আইসিকে একেবারে পাশে বসিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন শাসক নেতা। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে। ফুটবল মাঠের মতো সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। নিজের মতো করে তৈরি হন। খেলাতে দেখা যায় বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে দলীয় কর্মীদের নির্দেশ শাসক নেতার। হরিশ্চন্দ্রপুর একের তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান এই হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশ তো ওদেরই। আজ পুলিশকে বোমা মারছেন, পুলিশ পালাচ্ছে। এই যদি পুলিশ হয় তাহলে পুলিশের উপর ভরসা করব কি করে? পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। পুলিশ তো ওনাদেরই আছে। আজ পুলিশকে বোম মারছেন, পুলিশকে ধরে পেটাচ্ছেন, তাড়া করছেন ওনারা, পুলিশ পালাচ্ছে। এই যদি পুলিশ হয় তাহলে এই পুলিশের আমরাই বা কেন ভরসা করব? আর সমস্ত গুন্ডা ডাকাতরা মাফিয়ারা যদি টিএমসির নেতা হয়ে যায় তা পুলিশ বা কী করে? এই পরিস্থিতির জন্য আজকে মানুষ ধরে নিচ্ছে যে এই সরকারকে না সরালে শান্তিতে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। আবার সংঘর্ষের কারণ সেই সিন্ডিকেট নিয়ে বিবাদে বজবজে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। মুহুর্মুহু বোমাবাজি, চলল গুলি। দেখুন ও বাবা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, মুখ্যমন্ত্রী বারবার করে এই সিন্ডিকেট নিয়ে একেবারে কড়া নির্দেশ দিচ্ছেন, কিন্তু তারপরও সেই নির্দেশ যে মানা হচ্ছে না, সে তো বজবজের ছবি বলে দিচ্ছে। দেখো, একদমই তাই। আমরা যে ছবি আমরা গতকাল জানতে পেরেছি, প্রকাশ্যে এসেছে, ভাইরাল হয়েছে, সেই ছবি দেখে কিন্তু কার্যত মনে হচ্ছে যে কোনো গ্যাং ওয়ার হচ্ছে। এবং যেভাবে একে অপরের দিকে তাক করে বন্দুক থেকে গুলি ছুটছে, একের পর এক মুহুর্মুহু বোমাবাজি করা হচ্ছে, তাতে কার্যত গ্যাং ওয়ারের ছবিটাই কিন্তু প্রকাশ্যে উঠে আসছে। সিন্ডিকেট, আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি যে সিন্ডিকেট কিন্তু পাথর, বালি, সিমেন্টের সাপ্লায়ার হিসেবে তারা কাজ করে এলাকায়, কিন্তু এ তো কার্যত গ্যাং ওয়ারের দিকে চলে যাচ্ছে গোটা বিষয়টা। এবং এই গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে বজবজ থানার পুলিশ এবং 43 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর লঞ্চ করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে গোটা ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য আজকে আমাদের হাতে এসছে। সেটা হচ্ছে বুধবার 12:30টার সময় যখন এই গ্যাং ওয়ার হচ্ছে দুপক্ষের মধ্যে, দুই সিন্ডিকেটের পক্ষের মধ্যে, সেই গ্যাং ওয়ারের আগে যে নির্মীয়মান চা গুদাম, সেই চা গুদামকে কিন্তু ত্রিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা ছিল। কি সেই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল যে কোন সিন্ডিকেটের তরফে এই নির্মীয়মান চা গুদামের জন্য কোন মাল সাপ্লাই করা হবে, কত শতাংশে সাপ্লাই করা হবে, এই নিয়ে ত্রিপাক্ষিক একটা বৈঠক ছিল একেবারে সাইট অফিসে। সেখানে কিন্তু যারা নির্মাণকারী সংস্থা তাদের উপস্থিত থাকার কথা এবং দুই সিন্ডিকেটের উপস্থিত থাকার কথা। কিন্তু আচমকাই দেখা গেল যে শহীদুল গ্যাং যারা রয়েছে, সেই শেখ শহীদুলের গ্যাং, তাদের তরফ থেকে কিন্তু প্রথম বোমাবাজি করা হয় এবং তারপর কিন্তু দেখা গেল যে যেখানকার 19 নম্বর ওয়ার্ডে, বজবজ 19 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার যে গ্যাং, তারাও কিন্তু পাল্টা গুলি চালাতে শুরু করলো। ফলত গোটা বিষয়টা গ্যাং ওয়ারের দিকে চলে গেল। ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে, যদিও বেশিরভাগ অভিযুক্ত যাদের নামে এখনও পর্যন্ত এফআইআর রয়েছে তারা সবাই এলাকা ছাড়া। তবে যে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই গ্যাং ওয়ারে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে গিয়েছে। কারণ এই 43 জনের মধ্যে এই যে উত্তর রায়পুর যে গ্রাম পঞ্চায়েত, তার 3 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং এক পঞ্চায়েত সদস্য স্বামী পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন বারে এই সিন্ডিকেট দিয়ে রাশ টানবার চেষ্টা করছেন, সেই জায়গায় বজবজ একেবারে কলকাতা থেকে কিছুটা মাত্র দূরে, সেই বজবজে যেভাবে গ্যাং ওয়ার প্রকাশ্যে চলে এলো, যেভাবে গুলি বন্দুক নিয়ে একেবারে রাস্তায় দাপাদাপি চলছে, স্বাভাবিকভাবে সেখানকার যারা কর্মীরা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছেন। তারা চাইছেন প্রশাসনের তরফে আগে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। স্বাভাবিকভাবে একটা অস্থির পরিস্থিতি এই ময়লা ডিপো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এই অস্থির পরিস্থিতির কারণ হচ্ছে সেখানে কিন্তু বিপুল সংখ্যায় ফাঁকা জমি। স্বাভাবিকভাবে জমি কিন্তু আসল নজরে। সিন্ডিকেট দিয়ে যদি এই এলাকা দখল রাখা যায় তাহলে কিন্তু জমিও নিজেদের নিয়ন্ত্রণে থাকবে, যা কিন্তু পরবর্তী সময় ডিভিডেন্ড দেবে। স্বাভাবিকভাবে এই সিন্ডিকেটের জন্যই কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এই যে ময়লা ডিপো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। ধন্যবাদ তোমায়। নতুন কিছু নয়, এটা তো গোটা পশ্চিমবঙ্গে চলছে। যতদিন যাবে তত এগুলো বাড়বে।
চলে যাওয়ার আগে শেষ সময় লুট, যে যেভাবে পারবে চালিয়ে যাবে, আর তার জন্য লড়াই। তৃণমূলের ভিত্তিই তো বোমা। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, কার্যত একটা দুষ্কৃতীদের সংগঠনে পরিণত হয়েছে। আর পুলিশ এখানে কি করবে? পুলিশের তো নিজের কোনো অস্তিত্ব নেই। পুলিশও তো তৃণমূলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সেটা করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে।